স্বাস্থ্য ভবনের আপডেট আপনাদের সামনে তুলে ধরব। সপ্তম দিনে পা দিয়েছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান কর্মসূচি এবং বৃষ্টি হচ্ছে, রোদ, ঝড়, জল, বৃষ্টি সবকিছুকে উপেক্ষা করে নিজেদের 5 দফা দাবিতে তারা কার্যত অনড় রয়েছেন। সকাল থেকেই লাগাতার বৃষ্টি হচ্ছে শহর কলকাতায়। আন্দোলনের ঝাঁজ কি কোথা হলে একটু স্তিমিত হয়েছে? সেই বৃষ্টির মধ্যে সরাসরি স্বাস্থ্য ভবনের সামনে নিয়ে যাব। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেখান থেকে। সায়ন্তিকা, বৃষ্টি বিঘ্নিত ধর্ণা মঞ্চের কি ছবি ধরা পড়ছে? একদম তাই। বৃষ্টি কিন্তু এই আন্দোলনের যে তীব্রতা, সেই তীব্রতাকে কমাতে পারেনি। তবে এই মুহূর্তে যেহেতু আন্দোলন মঞ্চের মধ্যে বেশ কয়েকটা জায়গায় জল রয়েছে, তাই জন্য এখনো পর্যন্ত কিন্তু প্রত্যেকে এখানে আসেননি। আজকে কিন্তু এই আন্দোলন মঞ্চের সপ্তম দিন এবং এই সপ্তম দিনে সকাল থেকেও যে নতুন করে যে ঝাঁজ বাড়বে আন্দোলনের, তা কিন্তু আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না। এবং আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে দিনভর সরকারের উপর একটা বাড়তি চাপ তৈরি করতে চাইবেন আন্দোলনকারীরা, তা কিন্তু বলাই বাহুল্য। এবং সকাল থেকেই কিন্তু লাগাতার স্লোগানিং চলছে এবং যেটা বলতেই হচ্ছে বারবার করে, আজকে এই সপ্তম দিনেও এই অচলাবস্থা থেকে যাওয়ার কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনা নেই। একটুখানি কথা বলার চেষ্টা করবো। সকাল থেকে একদম লাগাতার আপনারা স্লোগান দিচ্ছেন, সকাল থেকে তো লাগাতার স্লোগান চলছে এবং আজকে আন্দোলনের সপ্তম দিন, আগামীকাল তো সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। কি বলবেন গোটা বিষয়টা নিয়ে? 7 দিনেও তো অচলাবস্থা কাটলো না। একটাই কথা বলবো, এই জায়গায় স্বচ্ছতা দরকার, যে স্বচ্ছতাটা আমাদের পশ্চিমবঙ্গে নেই। একটু বলতে পারবেন মানে কোথায় আমরা স্বচ্ছতা রয়েছে? খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা সবাই তো জেলে, আর বাকিটা কে আছে? মানে আমরা 2011 সালে একজনকে লিডার করে এনেছিলাম, কি ভেবেছিলাম? যাতে আমাদের আগামী জীবনে, মানে যেহেতু উনি মেয়ে, আগামী জীবনে মেয়েদের সুরক্ষাটা হবে। কিন্তু পর 2012 সাল কান্দনি, পর কেন? আপনার সাথে কথা বলার চেষ্টা করব। আজকে আন্দোলনের সপ্তম দিন, অবস্থানের সপ্তম দিন, আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি। যে বৈঠক দুবার করে ভেস্তে গেল, সেই বৈঠকে তো জট কাটতে পারতো, কিন্তু বৈঠকের ভবিষ্যৎ তো এই মুহূর্তে বিষবাও জলে। কি বলবেন? আমি কথাগুলো শুনলামই না। ওইটাই যে বৈঠকের যেটা হওয়ার কথা ছিল, দুবার করে বৈঠক ভেস্তে গেল, কিন্তু সেই বৈঠকের ভবিষ্যৎ এখন কার্যত বিষবাও জলে। কি বলবেন গোটা বিষয়টাকে? গোটা বিষয়টা নিয়ে কিছুই বলার নেই। বৈঠক হবে, চলতে থাকবে, এইভাবেই চলতে থাকবে। আমাদের কাছে যতক্ষণ না আমরা বিচার পাই এইরকমই চলবে, আমরা এইভাবে আন্দোলন করতে চলে থাকবো। এবং এই যে সকাল থেকে আপনারা স্লোগান দিচ্ছেন, এটাই কি কোথাও গিয়ে আপনাদের কাছে উৎসব মনে হচ্ছে? এটাই আমাদের কাছে উৎসব। দুর্গাপূজা বলে কোনো উৎসব নেই, এটাই আমাদের উৎসব। আমরা চাই তিলোত্তমার বিচার হোক, আমাদেরও যারা রাস্তায় বেরোতে পারবো সেই রকম যেন সুরক্ষা করে আমাদের জন্য। আপনি আরো কিছু একটা বলতে বলুন। হ্যাঁ, একটা কথাই শুধু বলবো, মানে উৎসবে ফেরার কথা বলা হয়েছে। উনি নিজে মানে যারা উৎসবে ফিরবে এইটুকু আশ্বাস দিতে পারবেন যে লাইভ স্ট্রিমিং হবে, তাহলে আমরা সবাই উৎসবে ফিরবো। আলোচনাটা খোলাখুলি হোক, ওপেন রাস্তায় করুক, কোনো সভাঘর নয়, রাস্তায় করুক। এবার আমরা বলবো রাস্তায় করুক, রাস্তায় উনি আসুক। ওনার বাড়িতে নয়, স্বাস্থ্য ভবনে নয়, মুখ্যমন্ত্রী দপ্তরে নয়, নবান্ন নয়, কোথাও নয়, রাস্তায় করুক। সবাই থাকবো আমরা, গোটা পশ্চিমবঙ্গ এখানে চলে আসবো। একদম। আমি একটুখানি এই মুহূর্তে স্লোগানিং এর ছবিটা অবশ্যই কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তবে সপ্তম দিনে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি এবং বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু সেখানে জুনিয়র চিকিৎসকেরা, তারা যারা এই মুহূর্তে রয়েছেন, তারা সেখানে স্লোগানিং করছেন এবং আন্দোলন অর্থাৎ 5 দফা যে দাবি রয়েছে, সেই 5 দফা দাবিতে তারা অনড়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম এবং একজনের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম যে তার বক্তব্য বা তাদের যে বক্তব্য, যে আর কোথাও অর্থাৎ নবান্ন নয়, মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাট নয়, কোনো সরকারি দপ্তর নয়, এবার খোলা রাস্তাতে আলোচনা হোক, সেটাই তারা চাইছেন। কারণ ধৈর্যের বাঁধ তাদের ভেঙে গিয়েছে। শনিবার কালীঘাটে তাদেরকে 3 ঘন্টা অপেক্ষা করতে হয় বৃষ্টি মাথায় নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম, তিনি বাড়ির বাইরে বেরিয়ে এসে তাদেরকে অনুরোধ করেন চা খেয়ে যাওয়ার জন্য। যাদের ভিজে গিয়েছে জামাকাপড় দেওয়ার কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু ওই যে লাইভ স্ট্রিমিং এর সেই শর্তে আটকে গিয়েছিল সেই বৈঠকও। আবারও যাই সায়ন্তিকার কাছে। সায়ন্তিকা যেমনটা বলছিলেন এবং ছবি দেখাচ্ছিলেন।
একদম একদম ছবিটা আমরা দেখাচ্ছি এবং এই মুহূর্তে ভদ্রলোককে আমরা দেখতে পাচ্ছি তিনি ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। রানাঘাট থেকে তিনি এসেছেন, তিনি কিন্তু আরজি করেও গিয়েছিলেন এবং যখনই ওনার সাথে কথা হয়েছে জুলেখা, উনি কিন্তু কান্নায় বারবার করে ভেঙে পড়েছেন এবং এখনো গতকাল অনেক রাত পর্যন্ত তিনি এই অবস্থান মঞ্চে ছিলেন এবং আজকে সকাল থেকে তিনি আবার কিন্তু এখানে এসছেন এবং সরাসরি সেই ছবিটা দেখাচ্ছি, ছবিটা দেখাবো যে অনেক দূর থেকে কিন্তু কয়েকজন এসছেন।